লক করে নিয়ে এই যে আমাদের পায়ের এখানে এই যে আমি পায়রাকে লক করে দিলাম। এই পায়রা লক হয়ে গেল, এই পায়রা নড়তেও পারবে না, কিছু হবে না, ওর পেটেও চাপ পড়বে না। আর আমার 2 হাত খালি। আমি এবার কি করব, আমার হাত আমি যেটা ওকে খাওয়ানোর এই যে গুল্লিটা নিলাম, আমি যে হালুয়া নিয়েছি, সরি, হালুয়াটাকে আমি ওকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি জল দিয়ে দিলাম। আমি এটা তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট করলাম। আমার পায়রা খাওয়ানো হয়ে গেছে, একে শুধু একটুখানি রেখে দিয়েছিলাম। ঠিক আছে, এইভাবে আমি দেখো আমার হাত দুটোও ফ্রি আছে আর আমার কাজটাও হয়ে গেল। আর ওর পেটে প্রেশার পড়ছে না, ও নড়াচড়া করতে পারছে না। তো এইভাবে আমি পায়রাকে একা একা যখন থাকি এইভাবে আমি করি। তো কেমন লাগলো একটুখানি প্লিজ কমেন্টে জানিও আমার এই প্রসেস। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আমি দীপা দে, দীপা পিজন লাভার থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর। তো সবাইকে প্রণাম, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো আজকের ভিডিওটা, চলো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখো। এখন তৈরি হয়ে গেছে যুদ্ধের সব, যুদ্ধ অলমোস্ট মিশন চলছে, এখন যুদ্ধ চলছে সব জায়গায়। তো আমাদের মিশন এখনও চালু হয়নি, পায়রার প্রস্তুতি প্রায় হয়ে, মানে পায়রা রেডি হয়ে গেছে, এখন যুদ্ধে নামার প্রস্তুতি। আমরাও টুর্নামেন্টের জন্য রেডি হয়েছি, অনেক পায়রা নিয়ে নেমেছিলাম। আর যেহেতু আমাদের কপালটা খুব ভালো, বাজ মানে আমরা পায়রা পুষি না, বাজ পুষি, মানে জানি না এটা আমাদের সাথেই হয় কি না, সবার সাথে হয় জানি না। এখনও পর্যন্ত টুর্নামেন্ট চলছে, যা অনেকে শুনেছি যে এখনও পর্যন্ত বাজ মারছে। আর আমাদের এখানে তো মানে বাজ অলমোস্ট সবসময় থাকে, মানে পায়রা যেদিনই ছাড়বো বাজ সেদিনই, ঠিক আছে, মানে ওত পেতে বসেই থাকে। ঠিক আছে, তো সেখানে তো আর কিছু করার নেই, আমাদের হাতে কিছু নেই। তো সেই বাজের মুখ থেকে বাঁচিয়ে যে কটাকে রাখতে পারছি, মানে যে কটা সংঘর্ষ করে বেঁচে আসতে পারছে, মানে তাদের নিয়েই আমাদের প্রস্তুত। বন্ধুরা, টুর্নামেন্ট তো চালু হয়ে গেছে, সমস্ত দাদা ভাইয়েরা বড় বড় টুর্নামেন্ট যেগুলো বড় বড় পায়রার চালু হয়ে গেছে, দেখছি আমরা, খুবই ভালো লাগছে। পায়রার শখ, আমরা পায়রা পুষি, পায়রার শখগুলো দেখতে বেশ ভালোই লাগে। কিন্তু আমাদের এখনও টুর্নামেন্ট হয়নি, আমরা নাম দিয়েছি, আরও দেব। আমাদের বাড়িটা না এমন একটা পজিশন না, এই দেখছেন একদম পাশে গঙ্গা, জানেনই যারা আমার ভিডিও দেখেন যে পাশে একদম গঙ্গা। যখন সকালবেলা পায়রাটা ছাড়ছি তখন মানে 12টার সময় যদি পায়রা ছাড়ি তাও পায়রা একই থাকছে, কিন্তু যেই একটুখানি বিকেল হচ্ছে 3:30 4টে বাজছে, পায়রার চালই পুরো পাল্টে যাচ্ছে। পায়রা এমন, যখন পায়রা মানে 12টায় ছাড়ছি, 11:30 12টায় ছাড়ছি, বিকেলের অভ্যাসটা করাচ্ছি, তখন কি হচ্ছে, পায়রা এই যেহেতু মানে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, পাশে গঙ্গা আছে, তো ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর পায়রা না বিকেলবেলা বসছে না, সেই পায়রা রাত বসে যাচ্ছে। এই করে এবার যে রাত বসে যাচ্ছে, রাতে এবার পরের দিন সকালবেলা কি হচ্ছে, 5টা ছাড়লে 3টে ফেরত আসছে, কি 4টে ফেরত আসছে, এরকম করে পায়রা আমাদের লস হচ্ছে। এই করে অনেক পায়রা আমাদের মানে প্রচুর পরিমাণে পায়রা লস হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে আমার যারা যুদ্ধ করবেন মহারথীরা, তারা এখানে এখন বিশ্রামে আছেন, সবার সেবা টেবা হয়ে গেছে। তো এই কিছু পায়রা আছে বন্ধুরা, যেগুলো নিয়ে আমি খেলতে নামবো আগামীকাল। ভগবান জানে যে কতটা কি করতে পারবো, কারণ বাজের উপদ্রবটা এত না, মানে প্রত্যেক বছর মানে 4 জায়গার বাজ চলে যায়, আর আমরা মনে হয় যেন পায়রা পুষি না, মানে বাজ পুষি, এরকম একটা ব্যাপার। আর এদিকে আছে আমার ধাড়ি পায়রার লক, যেখানে আমার ধাড়ি পায়রাগুলো থাকে। যারা ভিডিও নতুন দেখবে তাদের জন্যই বলা, আর যারা যেসব দাদা ভাইরা আমার ভিডিও দেখো তারা তো জানোই। তো একটুখানি খুলেও শখ করায়, হচ্ছে আমার ধাড়ি পেটের ঘর। আজকের মতন সবার খাওয়া দাওয়া কমপ্লিট। সেরকমভাবে নতুন কিছু তো এখনও নেওয়া হয়নি, কিছু টেডি পায়রা আমরা রেখেছি, তোলা হয়েছে। দাঁড়াও আপনাদেরকে শখ করায়, এই যে টেডি পায়রা, এই যে। তো বন্ধুরা, যারা যারা নতুন শখ করছো আজকে আমার পায়রা, তাদের জন্য একটুখানি ভিডিওগুলো শখ করাচ্ছি। দেখো, এই একজোড়া টেডি, যা মানে কি বলবো, আমাদের অনেক শখের, মানে অনেক অনেক বছরের শখের মানে টেডি এটা। আমার হাজব্যান্ডের তো খুব শখের, মানে অনেক বছর ধরে বলছিলেন টেডি করে, তো অনেক কষ্ট করে টেডিগুলোকে আনা হয়েছে।
এরকম 3 জোড়া টেডি আমরা রেখেছি। এখানে দুটো বাচ্চা আছে, বাহুবলীর বাচ্চা, যা মানে আমাদের ঘরের খুবই স্পেশাল, আমাদের লফটের। তো এই বন্ধুরা এই পায়রা আছে, সব করালাম। আর একটা জিনিস আমি বলবো, যেটা আমি ইউজ করি, আর আমার ভিডিওতে সবই মানে খুবই সস্তার জিনিস, মানে যেগুলো আমাদের ঘরোয়া টিপসের মধ্যেই চলে আসে, যার জন্য বেশি খরচা করি না। এরকম কিছু কিছু টিপস আমি ছোট ছোট যেগুলো তোমাদেরকে দিই, যারা আমাদের ভাইরা নতুন পায়রা বসো, সবার জন্য এই টিপসগুলো না, বড় বড় ওস্তাদদের জন্য, বড়দের জন্য না, ছোট ছোট ভাইরা যারা নতুন পায়রা শখ করছো বা নতুন, তাদের জন্যই আমি মানে ভিডিওর মধ্যে টিপসগুলো দিই, ছোট ছোট যেগুলো আমি করি অবশ্যই সেইগুলোই দিই। তো এখন যেহেতু টুর্নামেন্ট, আমরা কি করি, সব পায়রাকে কালার করি, যেগুলো আমাদেরকে করতেই হয়। তো পায়রা কালার করতে গেলে এখন একটা মানে চলছে, যে ট্রেন্ড চলছে, যেটাকে বলে যে বাইরে থেকে রং অর্ডার করছে, আর দামি দামি রং ব্যবহার করছে। তো আমি সেরকম কিছুই করি না। আমি তোমাদেরকে একটা প্রুফ দেখাচ্ছি, দেখবে আমি শীতে পায়রাকে রং করেছি, সেই রং আমার এখনও রয়েছে, পায়রার গায়ে লেগে রয়েছে। তো সেই জন্য আমি খুব দামি রং ইউজ করি না, খুব কম দামে। আর তোমরা দশকর্মার দোকানে এই রংটা পেয়ে যাবে, সেটা দেখো, দর্শকর্মা দোকানে গেলেই রংটা পেয়ে যাবে। আর এরকম স্যানিটাইজারের যে বোতলগুলো, যেগুলো আমাদের একটা টাইমে খুব কাজে লাগতো, সেই বোতল আমাদের যে বাড়িতে পড়ে থাকে, সবার বাড়িতেই পড়ে আছে আনাচে কানাচে, সেই একটা স্যানিটাইজারের বোতল নিয়েছি, তার মধ্যে রঙগুলোকে পাঞ্চ করে আর এরকমভাবে স্প্রে করে দিলে, স্প্রে করাটা খুব ইজি হয়ে যাচ্ছে, এর মধ্যে দিলে স্প্রে করে সুন্দর করে যে যেমন ডিজাইন করতে চাও সেরকমভাবে করতে পারবে। খুবই অল্প মানে খরচে, এটা খুব মানে সহজ একটা পদ্ধতি, লাগাতেও সুবিধা আর তোমার সস্তারও জিনিস। তো আমি এটা করি, তোমাদেরকেও বললাম। আর পায়রাটা দেখো, আমার সেই শীতে রং করেছি, এখনও পায়রার গায়ে আমার রং লেগে আছে। বড় কথা হচ্ছে সস্তাই হয়ে যায়, মানে অল্প খরচে, বলে না অল্প খরচে পুষ্টিমান খাবার, সেরকম টাইপেরই অল্প খরচে আমার হাতের সামনে জিনিস রয়েছে, আমি সেগুলো ব্যবহার করে আমি কাজগুলো করি। আর একটা কথা হচ্ছে বন্ধুরা, আমরা যারা পায়রার শখ করি, মানে আমার কথা তো বাদই দিন, যেসব দাদা ভাইরা, আমার হাজবেন্ড, যেসব ছেলেরা আর কি, যারা পায়রার শখ করে, মনে হয় দূর থেকে যে পায়রা পুষছে, ও এমন কি টুর্নামেন্ট খেলছে এমন কি, কিন্তু পায়রার পেছনে যে কতটা খাটনি আর যা কতটা মানে কষ্ট, এই গরমে রোদে, মানে পায়রাকে তাওয়াজ করা, পায়রার এত কিছু হ্যান্ডেলিং করা, পায়রা পরিষ্কার রাখা, ঘর পরিষ্কার করা, এগুলো যারা করে তারাই একমাত্র জানে যে এর পেছনে কতটা এফর্ট দিতে হয়, জানাবেন। তারপরে হচ্ছে পায়রা উড়িয়ে মানে পায়রা ওড়ানো তো হলোই, তাওয়াজ করা, পায়রা ওড়ানো, তারপরে পায়রা উড়ে এসে যে পায়রা রিকভারি করা, এটা তো মানে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো এত কিছু হ্যান্ডেলিং করা, সত্যিই যারা পায়রা শখ করে তাদের হ্যাটস অফ। তার মধ্যে আমিও আছি, কিন্তু আমি সত্যি কথা বলতে অতটা করি না। যারা তোমাদের দাদাভাই আমার পাশে আছে, মানে ম্যাক্সিমাম ব্যাপারটাই সেই করে, আমি তো খুবই অল্প, মানে আমি তো কিছু জানিই না, যেটুকুনি জানি সবই আমার হাজব্যান্ডের থেকে, আর কিছু না, তোমরা সবাই জানোই। তো যারা পায়রা শখ করছো, বড় ছোট, তাদেরকে সবাইকেই মানে অনেক 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 স্যালুট। তো সবাই ভালো করে শখ করো পায়রা। তো বন্ধুরা, এই যে দেখো পায়রাটা, আমি শীতে যখন ম্যাচ খেলেছিলাম তখন রং কালার করেছিলাম, এবছর এখনও রং করা হয়নি। এই দাঁড়া, কাল পরশু আমি রং করব, এখনও এবছরে রং করা হয়নি। দেখো খুব ভালোভাবে এখনও রং রয়েছে, আর কালারটাও এত সুন্দর, মানে এতে কোনো প্রবলেমও হয় না পায়রার। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা ম্যাজিক টিপস নিয়ে চলে এসেছি, যেই টিপসটা তোমাদের এত উপকারে লাগবে, আমার তো লাগে, আর তোমাদের এত উপকারে লাগবে, যার জন্য তোমাদেরকে এই টিপসটার নাম হচ্ছে ম্যাজিক টিপস। ঠিক আছে, টিপসটা হচ্ছে তোমার মানে ম্যাজিক যে টিপসটা আমি তোমাদেরকে দিচ্ছি, তো টিপসটা হচ্ছে, আমরা যে পায়রাগুলো ওড়াই না, সেই পায়রার মানে একটা এমন জায়গা আছে, যেই জায়গাটা আমরা একটুখানি ম্যাজিকের মতন পায়রাটার গায়ে করলে আমাদের ওড়ান আর দমের দিক দিয়ে খুব ভালো আরও রেজাল্ট পাবো, আমরা আরও ফল পাবো। এটা তোমাদেরকে আমি একটুখানি মানে আমার ধাড়ির খোপ থেকে নিয়ে এসে একটু শখ করালাম, কিন্তু এই পায়রার মানে করে না, যেগুলো আমরা পায়রা ওড়ানোর পায়রাগুলোকে করে। একটু কাছে নিয়ে আয়, আমি দেখাই। টিপসটা হচ্ছে, জানি না সবাই জানে কি না, জানতেও পারো, কিন্তু আমি যেহেতু করি, আমি সেইটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, শখ করাচ্ছি। দেখো এখানে, এই যে এখানে ধরবে, এখানে দেখো একটা গুটি মতন আছে, দেখো ভালো করে আসছে ক্যামেরায় রে, এই দেখো, এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা তুমি একটুখানি নখ দিয়ে দেখো, ভালো করে দেখাতে পারছি, এই দেখো নখ দিয়ে একটুখানি প্রেশার দিয়ে, এই যে রসটা আছে না, এই যে কষটা, যদি একটু ব্লাডও বেরোয় না, অসুবিধা নেই, ঠিক আছে।
যদি ব্লাড বেরোয় অসুবিধা নেই। যেগুলো ওড়ান পায়রা আমাদের, যে পায়রাগুলোকে আমরা ওড়াবো, এরম চিপে চিপে না এর যে কষটা আছে কষটা না বার করে দেবে। দেখো ভালো করে এসছে, দেখ। হ্যাঁ, তো এইভাবে দেখো আমি কীভাবে কষটাকে বার করলাম। এরমভাবে আস্তে করে এরম নখ দিয়ে টিপ মারবে, ও আপনা আপনিই বেরিয়ে যাবে, ঠিক আছে? এরকম করে এ দেখো একটু ব্লাড আসছে, তো ব্লাডটা যদি বেরোয় কেউ ঘাবড়ে যাবে না, এটা ভালো, ঠিক আছে? এরমভাবে আমি এর কষটাকে বার করে দিলাম। এই কষটা বার করার জন্য আমার কী হবে, এর ওড়ান আর দমের দিক দিয়ে আমার খুবই ভালো ফল পাবো। এটা আমি সব মানে যে কটা ওড়াবো পায়রা, সব কটা পায়রার আমি এই জিনিসটা প্রয়োগ করি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না, প্লিজ তোমরা কেউ স্কিপ করো না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর খুব শীঘ্রই আমি আকাশে পায়রা ওড়ানো দেখাবো, কেমন করে কি পায়রা ওড়াচ্ছি, কতক্ষণ উঠছে, সব কিছুই থাকছে তোমাদের সামনে আমি শেয়ার করব। আর আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এরপর নেক্সট ভিডিও আমি কি পায়রাকে ট্রিটমেন্ট করছি, কি খাওয়াচ্ছি, সেই সব নিয়েও আমি ভিডিও করব। তো সবাই সাথে থেকো, পাশে থেকো। আজকের মতন টাটা, বাই বাই।